চ্যানেলের দর্শকদের স্বাগতম জানাচ্ছি। আসলে আজকে আমরা লাইভটিতে সংযুক্ত করেছি আপনাদেরকে দিনাজপুর মোহাম্মদপুর রাবার ড্যাম থেকে। এখানে আমরা এর পূর্ব নিরাপত্তার বিষয় নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন সংবাদের মাধ্যমে আমরা জানিয়েছিলাম প্রশাসনকে এখানে নিরাপত্তার একটা বিষয়ের দরকার। তবে আজকে যে ঘটনাটি ঘটেছে সেটি এখানে গোসল করতে এসেছে একটি 18 বছরের যুবক। এই যুবকটি গোসল করতে নেমে এখান থেকে নিখোঁজ হয়ে গেছেন। আমরা এই বিষয়ে এখানে উপস্থিত যে জমাদারা আছে তাদের কাছ থেকে আপনাদের জানানোর চেষ্টা করব যে আসলে ঘটনাটি কী হয়েছিল। এখানে বিষয়টা যদি একটু বলতেন কী হচ্ছে। আচ্ছা, মূলত আমরা কিন্তু এখানে একটু ঘোরার জন্য আসছিলাম। তো এখানে ঘোরার পরে ওখানে আমরা ওই দিকে আসছিলাম, ওই কর্নারে আসছিলাম। এখানে কিন্তু 2-4 জন জড়ো হচ্ছিল। তো এখন আমি জিজ্ঞাসা করলাম যে ওখানে মানুষ জড়ো হচ্ছে কেন। তো হচ্ছে যে 2 জন এখানে ওই জায়গাটাতে পশ্চিমে ওখানে কিন্তু 2 জন দাঁড়াইছিল, 2 জন গোসল করতেছে। এখন গোসল করাকালীন হঠাৎ 2 জন কিন্তু স্লিপ করে নিচে চলে আসছে। নিচে চলে আসার পরে একজন চলে আসার পরে একজন নিখোঁজ, আরেকজন হয়তো ভিতরে ঢুকেছিল। তখন এই আশেপাশে যারা ওখানে লোকগুলো যারা দাঁড়াইছিল তারা কিন্তু 8-10 মিনিটের চেষ্টায় তারা কিন্তু ওনাকে আবার উদ্ধার করছে। উদ্ধার করার পরে সাথে সাথে অ্যাম্বুলেন্সে করে দিনাজপুর মেডিকেল কলেজে নিয়ে গেছে। যাওয়ার পরে আমরা কিন্তু ওখান থেকে তৎক্ষণাৎ দৌড় মারি কিন্তু এইদিকে আসছি। এইদিকে আসার পরে আমরা যে জিনিসটা দেখলাম, এখানে অনেক লোক কিন্তু সাথে সাথেই জড়ো হয়েছিল। হওয়ার পরে আমি দেখলাম যে এখানে ফায়ার সার্ভিসের লোকেরা চলে আসছে। আসার পরে তারা প্রস্তুতি গ্রহণ করলো। করার পরে তারা আমার মনে হয় এই যাবত আমার দেখা তারা প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো এখানে কাজ করতেছে। এখন পর্যন্ত কিন্তু তাদেরকে পাওয়া যায়নি। তাদেরকে বলতে আর একজন আছে পানির নিচে, 2 জন ছিল, 2 জনের ভিতরে আর একজন পানির নিচে আছে। এখন পর্যন্ত চেষ্টা চলতেছে। যুবকটি গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারের প্রক্রিয়ার জন্য দিনাজপুর ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার প্রক্রিয়া চালাচ্ছে। আমরা ওই ফায়ার সার্ভিসের যে টিম উদ্ধার প্রক্রিয়া চালাচ্ছে আমরা তার সাথে আমরা কথা বলে জানাবো আসলে কীভাবে উদ্ধার প্রক্রিয়া চালাচ্ছেন এবং এখানে কী কী প্রয়োজন আছে আরও কিছু উদ্ধারের জন্য। যে রাবার ড্যাম্পে যে 18 বছরের যুবক যে গোসল করতে নেমে যে নিখোঁজ হয়েছে, আমরা এই বিষয় নিয়ে জানাচ্ছিলাম। তবে এখানে যে নিরাপত্তা কর্মীরা আছেন, নিরাপত্তা পুলিশের পক্ষ থেকে একজন আছেন, আমরা ওনার সাথে কথা বলে আপনাকে জানানোর চেষ্টা করবো যে আসলে বিষয়টা কী অবস্থা এবং এই উদ্ধার প্রক্রিয়ার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করছেন, কীভাবে কী করছেন আমরা একটু জানার চেষ্টা করবো। মমিনুল ইসলাম ওরফে ডমিনুল ইসলাম, বয়স হচ্ছে 15, বাবার নাম হচ্ছে শাকিল হোসেন, বাসা হচ্ছে ফুলবাড়ি বাস স্ট্যান্ড, কোতোয়ালি, দিনাজপুর। ওর চাচা আমজাদ হোসেন এর সাথে 13টা-15 সোয়া 1টার দিকে বেড়াইতে আসে। ওর চাচা ওকে নিষেধ করছিল রাবার ডাম্পে না নামতে, তারপরেও ও নিষেধ অমান্য করে নিচে নামে যায়। নিচে নামা যাওয়ার পরে পা স্লিপ করে পানির নিচে ডুবে যায়। এ পর্যন্ত পরবর্তীতে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। আর এর পরবর্তীতে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের টিম, উদ্ধার টিম, ডুবুরি টিম এখানে আসে। এখনো তৎপরতা চলছে উদ্ধারের, এখন পর্যন্ত পাওয়া যায়নি এই পর্যন্ত। দর্শক, এই দিনাজপুর রাবার ড্যাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মোহাম্মদ নাজমুল ইসলাম নাম, চ্যানেল এস।